প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এবং আমি আশা করব তোমরা অবশ্যই আমাদের প্রথম যে ক্লাসটা ছিল, শতকরা ক্লাসটি তোমরা ভালো করে দেখেছো। তো শতকরা ক্লাসটি ভালো করে দেখার কথা আমি কেন বলেছি তোমাদেরকে, কারণ আমরা শতকরা এই চ্যাপ্টারটির উপরে আমরা বেস করে আমরা যে দুটো টপিকস আজকে পড়বো, সরল ও যৌগিক মুনাফা এবং লাভ ক্ষতি। তো এখানের মধ্যে কিন্তু শতকরা টপিকস গুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে। তো তোমার যদি বেসিকে যদি ওখানে প্রবলেম থেকে যায়, তাহলে কিন্তু তুমি এই ক্লাসগুলো ধরতে পারবে না। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বারবার বলি, সেটা হচ্ছে যে ম্যাথে তুমি যদি একটু ইফোর্ট দাও, একটু ইফোর্ট দাও, তাহলে তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবা। হ্যাঁ, এবং মনে রাখবা, তোমার এখানে ম্যাথে যে 20 মার্কস, এখানে যদি তুমি মোটামুটি 15-16 বা 14-15 একটা ভালো মার্কস যদি তুমি পাও, তাহলে অন্য প্রতিযোগীর চেয়ে, মানে যারা ধরো ম্যাথ অত ভালো করে করে নাই, বা ম্যাথ ভীতি, বা ম্যাথ বাদ দিয়ে দিছে, ওদের সাথে তোমার প্রায় 7-8 নাম্বারের মতো পার্থক্য হয়ে যাবে। এবং এই 7-8 নাম্বারটা মূলত তোমাকে মেধা তালিকায় অনেক 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 আগায় দিবে। মেধা তালিকায় 1 নাম্বারের জন্য কিন্তু তোমার অনেক বেশি পার্থক্য হয়ে যায়। তা চিন্তা করো, এখানের মধ্যে তুমি যে জিনিসটা পারতা ছোটবেলা থেকে, তুমি 9-10 থেকেই ম্যাথে তুমি ভালো, তুমি জিপিএ 5 পাওয়া, তুমি ইন্টারমিডিয়েট ম্যাথে তুমি ভালো, কিন্তু মাঝখানে এসে তুমি তোমার গ্রাজুয়েশন লাইফে তুমি ম্যাথ করো নাই, ম্যাথ ভুলে গেছো। আরেকবার প্র্যাকটিস করে নাও, তাহলে তোমার আগে যে জিনিসটা করছো, আগে থেকে যে জিনিসটা পারো, তার সাথে শুধুমাত্র নতুন করে একটু প্র্যাকটিস দিয়ে ঝালাই করে নিয়ে তুমি চাইলে এখানে খুবই ভালো একটা রেজাল্ট তুমি করতে পারো। আর এখানে ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তুমি যে তোমার যদি ভয় থাকে, মনে হয় আমি তো করি নাই আগে, কিভাবে পারবো, তুমি আমরা যে চ্যাপ্টারগুলো দিচ্ছি, তুমি এই চ্যাপ্টার দেখো, ভিডিওটা দেখো চ্যাপ্টারের উপরে, ভিডিওটা দেখেই তুমি কনফিডেন্সের যেই সংক্ষিপ্ত যে প্রিলিগণিত, ওই চ্যাপ্টারটা পুরোপুরি তুমি করে ফেলো। তুমি পরের দিনের জন্য ফেলে রাখিও না, যে না ভিডিওটা দেখি 2 দিন পরে ম্যাথগুলো করবো না, এটা করিও না। তুমি ভিডিওটা দেখো, দেখার পরে তুমি সরাসরি ম্যাথ বইতে প্র্যাকটিসে চলে যাও। এইভাবে তুমি আমাদের এক একটা ভিডিও দেখবা, আর এক একটা চ্যাপ্টার তুমি শেষ করে ফেলবা। তাহলে যেটা হবে, মোটামুটি তুমি দেখবে 15-20 দিন পরে তোমার ফুল ম্যাথে সিলেবাস কাভার, তোমার আর কোনো ভয়ভীতি নাই। তো চলো আমরা আজকে যে আমাদের ক্লাসটা সরল ও যৌগিক মুনাফা, এর অঙ্কগুলো আমরা সলভ করি। আমি আবার বলি, আমি তোমাদেরকে অঙ্ক করানোর জন্য এখানে ক্লাস নিচ্ছি না, তোমাদের অঙ্ক শেখানোর কোনো উদ্দেশ্যই আমার নাই, কারণ অঙ্কগুলো বইতে করা আছে। আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতাটা, যে এক্সাম হলে আমি কিভাবে অঙ্কগুলো মিলাইছি। তোমার যদি মনে হয় যে আরফিন ভাই আপনার হচ্ছে অঙ্কর সিস্টেমটা ভালো লাগছে আমাদের, আপনি যেভাবে মিলাইছেন এটা ভালো লাগছে খুবই, ওয়েল তোমরা ফলো করো। যে মনে হয় না ভাইয়া আমি আমার মতো করে মিলাবো, তো মিলাও। তুমি যে কোনো সিস্টেম অঙ্কটা মিলানো হচ্ছে কি আসল কথা। তো আমি তোমাদের একজন সিনিয়র বিসিএস ক্যাডার হিসেবে আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি, যে আমি এক্সাম হলে এইভাবে আমি মিলাইছি, আমার মনে হয়েছে যে এইভাবে মিলালেই অঙ্কে ভালো রেজাল্ট করা সম্ভব। তোমার যদি বিকল্প কোনো সিস্টেম যদি থাকে, তুমি বিকল্প সিস্টেমও করো, ইটস ওকে। যে একই অঙ্ক অনেক নিয়মে করা যায়, তুমি যে সিস্টেমে তুমি করো না কেন, রেজাল্টটা আসল হইতে হবে। তবে একটা ব্যাপার মনে রাখতে হবে, টাইমিং, টাইমিং, টাইমিং। তুমি একটা অঙ্ক করতে যদি 5 মিনিট লাগাও, অঙ্কটা করে কোনো লাভ নাই। তুমি এমনভাবে প্র্যাকটিস করবা যাতে এক্সাম হলে তুমি 1 থেকে 1.5 মিনিট, ম্যাক্সিমাম 2 মিনিটের মধ্যে অঙ্কটা করে ফেলতে পারো। ওইভাবেই তুমি মিলাও। যদি মনে হয় না ভাই আমি তো শর্টকাটটা পারবো না, হ্যাঁ দরকার না শর্টকাট মেলানোর, তুমি মূল নিয়মে তুমি করো না, পারলে করো না, কিন্তু তোমার তো এখানে স্পেস নাই, লেখা নাই খুব বেশি এখানের মধ্যে, অল্প একটু লেখার মধ্যে তুমি ছোটখাটো ক্যালকুলেশন করে অঙ্কটা করে ফেলতে হবে। তাহলে এই প্র্যাকটিসটা তোমাকে এখন থেকে কি করা লাগবে। তো চলো অঙ্কগুলো করি। তো এই চ্যাপ্টার অঙ্ক করার সময় আমরা তুমি দেখো, আমরা এখানে যে অঙ্কগুলো করছি, এখানে যদিও লিখেছি শুধুমাত্র মুনাফা, কিন্তু আমাদের শুধুমাত্র মুনাফা নিয়ে অঙ্ক না, এখানে আসল, সময়, আরো অনেকগুলো টার্ম এখানে আসবে। তো প্রথম আমরা কি করবো, দেখো আমরা যেটা করবো, ক্র্যাক দা রুলস, যে আমরা কিছু রুলস আমরা দেখবো। দেখো এখানে তোমাদেরকে আমি একটা কথা বলবো, যে তোমরা যে চ্যাপ্টারের অঙ্ক করতে যাও না কেন, তুমি যেটা করবা, তুমি এখন যখন আমরা অঙ্কগুলো করাবো, তুমি সূত্রগুলি তুমি প্রথমে কোথাও লিখে রাখবা। হ্যাঁ, সূত্রগুলি লিখে তুমি কোথাও টাঙায় রাখো, তোমার পড়ার টেবিলের সামনে রাখো, বা কোথাও রাখো সূত্রগুলি। এবং যখন এই চ্যাপ্টার অঙ্ক তুমি করতে যাবা, আগে তুমি সূত্রগুলি দেখে নিবা। তবে এখন কিছু সূত্র ধরো, আমরা কিছু শর্টকাট কিছু সূত্র আসবে, আমি তোমাদেরকে বলবো তোমরা শর্টকাটগুলো মুখস্থ করিও না। মুখস্থ না করে তুমি আগে মূল নিয়ম অঙ্কটা করাটা তুমি শিখো, এবং মূল নিয়ম থেকে শর্টকাটটা কিভাবে আসে, হাউ, শর্টকাটটা কিভাবে আসে ওটা তুমি বুঝো। বুঝলে তখন তুমি এক্সাম হলে শর্টকাটটা তুমি
মনে আসবে তোমার। বাই চান্স যদি শর্টকাটে তুমি ভুলে যাও, তাহলে তুমি মূল নিয়ম অঙ্কটা তুমি কি করে ফেলতে পারবা। তাহলে তুমি কখনো পরীক্ষার হলে যে তোমার কখনো ধরো কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না। তো এখন আসো আমরা এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি আমরা সূত্র আমরা আমরা শিখে নিতে পারি। এটা তোমরা ক্লাস 5-এ তোমরা পড়ছো, ক্লাস 5। হ্যাঁ, আমি নিশ্চিত বলতে পারি ক্লাস 5-এ সবগুলো সূত্র করছো। এখন জাস্ট আমি তোমাদেরকে একটু রিভিউ করাই দিচ্ছি। দেখো, একটা সুদ কষার চ্যাপ্টারে কি কি টার্ম থাকে আমরা টার্মগুলো দেখি। প্রথম থাকে আসল। আসলে ধরো তুমি 500 টাকা তুমি ইনভেস্ট করলা, 500 টাকার মধ্যে 2 বছর পরে সুদ পাওয়া গেল ধরো 100 টাকা। তাহলে এখানে কি থাকলো? 2 বছর, এটা হলো সময়। আচ্ছা, এরপর একটা সুদ পাওয়া যায় বা মুনাফা পাওয়া যায়। হ্যাঁ, মুনাফা পাওয়া যায়। আরেকটা হচ্ছে কত হারে, মানে সুদের হার। আর একটা টার্মিনোলজি আছে এখানের মধ্যে, সুদের হার। সুদের হার মানে হচ্ছে যে 100 টাকার 1 বছরের সুদ। 100 টাকার 1 বছরের যে সুদটা, তাকে বলা হয় সুদের হার, যাকে আমরা পার্সেন্ট আকারে প্রকাশ করতে পারি। আর একটা জিনিস রয়ে গেল, সেটা হচ্ছে সুদ আসল। ওটা কিন্তু মৌলিক টার্ম না, কারণ ওখানের মধ্যে আমরা মূলত আসল এবং সুদ এই দুটো যোগ করে আমরা সুদ আসল পাই। এখন আসো আমরা সংক্ষেপে আমরা কিছু সূত্রগুলি, ছোটবেলার সূত্রগুলি একটু আরেকবার একটু তোমাদের মনে করা দেওয়ার চেষ্টা করি। যখন তুমি সুদের হার বের করবা, আচ্ছা আমি সবগুলো টার্ম লিখি। সুদের হার লিখলাম আমি, আসল এদিকে লিখলাম সময়, আর এখানে লিখলাম সুদ। আমি সবার আগে সুদটা আগে লিখে ফেলি। দেখো, সুদের সূত্র হচ্ছে উপরে সবাই এই সুদের হার, আসল এবং সময় তিনজনের গুণ। তাইলে হার গুণন আসল গুণন সময়, উপরে তিনজন গুণ, নিচে হচ্ছে যে 100। এটা হচ্ছে সুদের সূত্র, যে সুদের হার ইন্টু আসল ইন্টু সময়, মানে তিনটা প্রোডাক্টে তুমি গুণ করে দিবা, 100 দিয়ে ভাগ করে দিবা, তাহলে সুদ চলে আসবে। এখন আসো, এইটা যদি পারো তাহলে এই তিনটা তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। সুদের হার, এখানের মধ্যে তুমি উপরে দাও সুদ ইন্টু 100। আসল বের করতে একই জিনিস, উপরে দাও সুদ ইন্টু 100। সময় বের করবা একই জিনিস, উপরে দাও তুমি সুদ ইন্টু 100। এখন দেখো তাহলে নিচে কি হবে, দেখো তাহলে সুদের হার বের করার সময় নিচে হবে বাকি দুইটা, তাহলে আসল ইন্টু সময়। ওকে, এবার আসলের জন্য কি করবা নিচে, তাহলে সুদের হার ইন্টু সময়, তাহলে এখানে হবে সুদের হার ইন্টু সময়। দেখছো কি সহজ। তো সময় বের করবা তখন কি করবা, উপরে হবে, উপরে তো আছে সুদ ইন্টু 100, নিচে হবে সুদের হার ইন্টু আসল, তাহলে হার ইন্টু আসল। দেখো আমি কত সিম্পলি তাহলে এই সূত্রগুলো বের করে ফেলতে পারলাম। তাহলে আবার একটু রিভিউ করি আমরা, যে আমরা যখন সুদের হার বের করব, তাইলে উপরে যথারীতি কি হবে, উপরে যথারীতি হবে সুদ ইন্টু 100। নিচে বাকি দুটো টার্ম, কি টার্ম রয়ে গেল, বাকি টার্ম রয়ে গেল আসল ইন্টু কি সময়। আবার তোমাকে যদি আসল বের করতে বলি আমি, তাহলে একই কথা, উপর হচ্ছে তোমার সুদ ইন্টু 100, নিচে বাকি দুটো টার্ম কি রয়ে গেল, হার ইন্টু সময়। আবার যখন আমি তোমাকে সময় বের করতে বলবো, তাহলে উপরে একই জিনিস সুদ ইন্টু 100, আর নিচে হচ্ছে তোমার আসল ইন্টু হার। দেখছো কি ইজি জিনিস। তাহলে আমরা আবার মনে রাখার চেষ্টা করি, উপরে হচ্ছে সুদ ইন্টু 100, আর নিচে হচ্ছে যেটা তুমি বের করছো সেটা ছাড়া বাকি দুইটা টার্ম। আর সুদের ক্ষেত্রে আলাদা করে মনে রাখা লাগবে, জাস্ট সুদ মানে হচ্ছে যে সবগুলা গুণ, আসল, হার এবং সময় সবগুলা গুণ, নিচে হচ্ছে 100। এখন দেখো তোমাদেরকে আমি শতকরা চ্যাপ্টার আমি কি বলেছি, আমি বলেছিলাম তুমি প্রশ্নটা পড়বা, হিসাব নিকাশ হবে মাথায়, খাতার মধ্যে অল্প করে ছোটখাটো হিসাব লিখবা, ছোটখাটো হিসাব অল্প খাতার মধ্যে লিখবা, কিন্তু বাকি হিসাব নিকাশ হবে কি মাথায়। তাহলে এই সূত্রগুলোর যে তোমার কাজ কারবার, এই হিসাব করে তুমি মাথায়, আর খাতার মধ্যে লিখবো অল্প অল্প খাতায় লিখবে শুধুমাত্র, যতটুকু তুমি ক্যালকুলেশন না করলেই নয়। ওকে, এখন আসো আমরা অঙ্কটা করি কিভাবে। দেখো দেখো
এটা তুমি প্রশ্নটা পড়লা, মনে রাখবা অঙ্ক তোমার একটা প্রশ্ন দুইবার পড়বা, দুইবার বা তিনবার পড়ো, পড়ে বোঝার চেষ্টা করবে কি বলতে চাচ্ছে। অনেক স্টুডেন্ট যেটা করে যে সে চাই 5 সেকেন্ডে কোশ্চেনটা পড়ে ফেলে কোশ্চেনটা বুঝে নেয়, আন্দাজি পরে একটা গোলা ভরাট করে আরো ধর 20 সেকেন্ডে দিছে। এটা না করে অত সে ভুল করছে, সে 10 থেকে 15 সেকেন্ড লাগে একটা কোশ্চেন পড়তে পারতো, সুন্দর করে ঠান্ডা মাথায় পড়লো, পড়ার পরে সে বাকি 30 সেকেন্ডে সলভ করুক বা বাকি 45 সেকেন্ডে সলভ করুক। হ্যাঁ, ভুল করার তো প্রয়োজন নাই, ঠান্ডা মাথায় কোশ্চেনটা পড়ো। আচ্ছা, কোশ্চেনের পার্ট আমরা আলাদা করে দেখো। 6% হারে মাথার মধ্যে চিন্তা করতে হবে, হ্যাঁ হার 6%, আমি চিন্তা করলাম। সময় 9 মাস, না আমরা তো 9 মাস একদম আমাদের কোনো হিসাব নিকাশ না, আমরা সব হিসাব করি কি বছরে, তাহলে মনে মনে আমরা এটা ধরে ফেলছি, যেটা আসলে আমাদের 12/9 বছর। হ্যাঁ, আমি 9 মাসকে 12 মাস ধরে ভাগ করলে কি পাওয়া যায়, আমরা বছর পাই, এটা মনে মনে করে ফেলছি। আচ্ছা, 10,000 টাকার উপরে, এটা আসল, মনে মনে তাহলে আমি হিসাব করে ফেলছি। তাহলে আমি মনে মনে করে ফেলছি কি, মনে মনে হিসাব করে ফেলছি, এখানে সুদ বের করতে বলছে, সুতরাং আমি যে এই 6-এর সাথে এই যে 9 মাস এবং এই 10,000 গুণ করে তার 100 দ্বারা ভাগ করব। মাথার মধ্যে কিন্তু হিসাব নিকাশ শেষ। খাতা তাহলে কি লিখবো, তাহলে খাতায় মূলত আমি কিছু লিখবো না, খাতা আমি লিখবো মূলত আমার এখানের মধ্যে, খাতা লিখবো আমার যে হার 6% ইন্টু আমার হচ্ছে যে এখানে পার্সেন্ট লেখা দরকার, নিচে 100 দিচ্ছি তো ওইটাই পার্সেন্ট, আর আমার সময় হচ্ছে যে 12/9 ইন্টু 10,000 ভাগ 100, ভাগ 100। শূন্য শূন্য কাটাকাটি গেলে তাহলে আমার থাকে এখানের মধ্যে, এখন দেখা হবে আমি যদি আরো কাটাকাটি করি তাহলে আমার 6 × 2 = 12, আবার 2 দিয়ে কাটলে এখানে থাকে আমার কত 50, তাহলে আমার 5×9 = 45, 9 আর 50 করলে কত আমার 450। তাহলে দেখো অঙ্কটা আমি কিভাবে করলাম, আমি আবার বলি, তুমি হচ্ছে কোশ্চেনটা পড়বো, মাথার মধ্যে থাকবে কোশ্চেনটা, হ্যাঁ, আর খাতার মধ্যে ছোট করে তুমি এই ক্যালকুলেশনটা ছোট করে লিখবা, লেখার পরে বাকি জিনিস মাথার মধ্যে করে গোলাটা কি করে দিবা, ভরাট করে দিবা। তুমি এগুলো না করে তুমি যদি এখানে করো 12 মাস সমান 1 বছর, তারপরে তোমার 9 মাস সমান এত বছর, এত বছর, এইভাবে সূত্র লিখতেছ, তাহলে তোমার এত জায়গা তো নাই, তোমার জায়গার মধ্যে জায়গা কি খুব অল্প একটু জায়গা থাকে, তোমার কোশ্চেন থাকে অপশন থাকে অল্প একটু জায়গা, ছোট্ট জায়গার মধ্যে তোমাকে ক্যালকুলেশনটা কি করে ফেলতে হবে। এটাই মূলত তোমার শেখার অঙ্ক শেখানো, তোমাদের অঙ্ক শেখানোর কোনো উদ্দেশ্য আমার নাই, কারণ তোমরা সবাই মোটামুটি ভালো অঙ্ক পারো, তোমরা বই খুলে এই অঙ্কগুলো ইজিলি প্র্যাকটিস করতে পারবা, এটা কোনো ব্যাপারে না। তাহলে তোমার এখানে মোদ্দা কথা কি দাঁড়াইলো, তুমি কোশ্চেন পড়বা আর ছোট্ট একটা আঁক দিবা, আঁক দিয়ে তুমি জাস্ট করবা 6, তারপর আমার হচ্ছে যে 12/9 ইন্টু 10,000 ভাগ 100, এবার হিসাবটা করে তুমি গোলাটা ভরাট করে ফেলবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এখানে শিক্ষণীয়। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা আসি, এখানে বলছে সুদের হার শতকরা 60 টাকা হলে, বুঝলাম 60 টাকা হলে ওকে, 650 টাকা, তাহলে এটা আসল, 6 বছর সময়, সুদ কত হবে। তাহলে যখনই আমাকে এটা বলে ফেললো সুদ কত হবে, আমি তো মাথার মধ্যে আমি জানি সূত্রটা কি, মাথার মধ্যে আমি কি জানি, আমি জানি সুদ বার করতে হইলে যে হার, সময় এবং আসল তিনটা গুণ করে 100 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে আমি ছোট একটা আঁক দিব, আঁক দিয়ে আমি 7 ইন্টু আমার হচ্ছে যে আসল 650 ইন্টু 6 বছর, এটা করে আমি তখন 100 দ্বারা ভাগ করে দিব। এবার আমি কাটাকুটি করি, এটারে যে রেজাল্ট আমার আসবে সেটা হচ্ছে কি আমার অ্যান্সার। এইটা হচ্ছে তোমার এখানে শেখার মতো ব্যাপার। আচ্ছা, এই কোশ্চেন আমরা পড়ি, এখানে লিখছে যে শতকরা 5 টাকা হার সুদে, তাহলে এই সুদের হার 5 টাকা, ওকে মাথার মধ্যে ঢুকে ফেললাম আমি। 120 টাকা, এটা আসল, 3 বছরে, এটা সময়। সুদে আসলে যে সুদে আসল হবে, এটা সুদ আসল, আসলে যে তোমার সুদ আসলে কত হবে। তাহলে দেখো এখানে আমি বুঝে ফেললাম যে আমার তো এখানে আসল 120 টাকা আছে আমার, তাহলে এখানে মূলত আমাকে সুদ বের করতে হবে, কারণ আমরা জানি সুদ আসলে কি বলতে সুদ যোগ আসল, তাই সুদ বের করে ফেলতে পারলে কি আমার রেজাল্টটা মিলে যাবে। মাথার মধ্যে সূত্র তো আমার আছে, আমরা জানি সুদ সমান হচ্ছে কি আমার হার ইন্টু আমার আসল ইন্টু সময় ডিভাইড বাই 100, এটা আমি জানি। আমি তাহলে এখানে কাটাকাটি করি, একটা শূন্য কাটা, 5 দিয়ে কাটলে এখানে থাকে 2, আর এখানে থাকলে আমার কত 6, 318, তাহলে আমার সুদ হলো 318 টাকা, আর আসল হলো কি 120 টাকা, সমান 138 টাকা। আমি খাতার মধ্যে শুধু এই অংশটুকু, এই ছোট্ট অংশটুকু খাতার মধ্যে কি লিখবো, কাটাকুটি এতটুকু করব। আর ইন ডিটেল যদি আমি খাতা লিখতে যাই তাহলে আমার এই ক্ষেত্রে আর কি অঙ্ক আর করা লাগবে না, অঙ্ক পরীক্ষা দিয়ে আর তোমার বেরোতে পারে, অঙ্ক তোমার 20টা মিলে দিয়ে তোমার পুরো পরীক্ষা শেষ হয়ে যাবে।
আচ্ছা, এখন আসো আমরা দেখি কোশ্চেনটা আমরা একটু মনোযোগ সহকারে পড়ি। এটা 38 নম্বর বিসিএস আসছে, 121 নম্বর পেজ, কনফিডেন্সের 121 নম্বর পেজে 38 বিসিএস আসছে। এখানে দেখো কোন আসল, আচ্ছা এটা আসল বলতেছে এক্স টাকা, যে কোনো একটা আসল। আচ্ছা, 3 বছরে সময় বলছে, বুঝলাম। মুনাফা আসলে সুদ আসলে 5,500 টাকা, বুঝলাম। আচ্ছা, মুনাফা আসলের 8/3 মুনাফার হার কত, মানে সুদের হার বের করতে বলছে। তাহলে আমি কোশ্চেনটা ভালো করে বুঝি নাই, আবার পড়ো কোশ্চেনটা। কোন আসল, পরীক্ষার হলে মাথা খুব গরম থাকবে, ঠান্ডা মাথায় সেকেন্ড টাইম কোশ্চেন পড়ো, দেখবে এবার আরেকটু বুঝবা। কোন আসল, আচ্ছা বুঝলাম, একটা আসলের কথা বলছে। 3 বছরে সুদ আসলে 5,500 টাকা হয়, বুঝলাম। এই 5,500-এর মধ্যে একটা আসল আছে, সময় হইলো 3 বছরের। সুদ কত জানলে তো আমরা আসলটা বের করতে পারতাম। আচ্ছা বুঝলাম। এইবার বলছে মুনাফা আসলের 8/3 হলে মুনাফার হার কত। আচ্ছা এবার মনে হয় একটু মনে বুঝতে পারছি কোশ্চেনটা। এখন দেখো আমি বলছি একটা অঙ্ক তুমি একাধিক নিয়মে করা তুমি শিখো। পরীক্ষার হলে কোন নিয়মটা মনে আসবে তুমি জানো না, একাধিক নিয়মে শিখো। আসো আমরা একটু বাংলা নিয়মে শিখি, ছোটবেলার পাটিগণিত নিয়মে শিখি, আগে বাংলা নিয়মে অ্যাপ্লাই করি। আচ্ছা, বলছে মুনাফা আসলের 8/3, তার মানে মুনাফা যদি হয় 3x, আসল হচ্ছে কত 8x। তাইলে আমার এই যে বলছে যে মুনাফা যদি হয় 8, সরি, মুনাফা যদি হয় আমার 3, আসল হচ্ছে কত 8, 8/3। তাহলে আমরা যদি এক্স যদি ধরি, তাহলে আমার যদি আসল যদি হয় 8x, মুনাফা কত 3x। হ্যাঁ, তাহলে 8x এর তোমার 3x আমরা যদি ভাগ করি তাহলে তোমার এইটাতে হবে, তাই না? কাটাকাটি গেলে 8/3 নিতে হয়। তাহলে এত ইকুয়াল টু কত, এত ইকুয়াল টু আমরা জানি কত 5,500, যদি বলছে এত। তাহলে এখানে 11x সমান হচ্ছে কত 5,500। তাহলে এক্স ইকুয়াল টু কত, তাহলে 5,500-কে 11 দ্বারা ভাগ করলে কত আসে 500। তো এক্স সমান যদি 500 হয়, তাহলে মুনাফা হচ্ছে কত 3x, তার মানে 1500। আসলে হচ্ছে কত 8x, মানে 4,000। এবার ছোট ছোট করে তুমি লিখলা। এখন দেখো মিলাও, 4,000 টাকা 3 বছরের মুনাফা হচ্ছে 1500 টাকা, তাহলে মুনাফার হার কত। আবার দেখো 4,000 টাকার 3 বছরের সুদ হচ্ছে কত 1500 টাকা, তাহলে সুদের হার কত। সুদের হার কত, ওই আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব, সুদ ইন্টু 100। তাহলে সুদ ইন্টু 100, নিচে হচ্ছে আসল ইন্টু সময়। হ্যাঁ, আসল ইন্টু সময়। এখন আমরা যদি ক্যালকুলেশন যদি করি, তাহলে আমার এখানের মধ্যে দেখো, তাহলে এই 2 শূন্য, এই 2 শূন্য কাটাকাটি গেল, তাহলে আমার এই শূন্যের সাথে আমার এই শূন্য কাটাকাটি গেল। আমরা যদি 2 দিয়ে কাটি, এখানে থাকে আমার 2, এইদিকে থাকলো আমাদের 5। হ্যাঁ, 3 দিয়ে কাটলে আমার 3 5 15, তাহলে আমার 5 5 25, 25-কে 2 দ্বারা ভাগ করলে 12.5, 12.5, অথবা 12 সমস্ত 2/1, এটা বলা যায়, 12.5 বলা যায়। তাহলে এটা হচ্ছে আমার কি সুদের হার। এইভাবে তুমি বাংলা সিস্টেমে করতে পারো। এই সিস্টেমে করলেও তোমার মোটামুটি ধরো এখানে এটা যদি তুমি দ্রুত করে ফেললে এখানে লাগলো তোমার 10 সেকেন্ড। হ্যাঁ, 10 সেকেন্ডে এটা করলে আর 5 সেকেন্ড, 15 সেকেন্ড। হ্যাঁ, 15 সেকেন্ড, এখান দিয়ে লাগলো তোমার আরো ধরো 30 সেকেন্ড, মোটামুটি 45 সেকেন্ডে তুমি অঙ্কটা কি করে ফেলতে পারবা। আর তোমার কনফিডেন্সের যে বইটা, ওই বইয়ের মধ্যে একটা নিয়ম করা আছে, তুমি চাইলে কি সেই নিয়মে তুমি করতে পারো। যে ওখানে ওরা যেটা করলো, ওরা কি করলো, ওরা যে তোমার একই কথা, ওরা আসল ধরলো তোমার হচ্ছে যে পি হচ্ছে প্রিন্সিপাল, আসল ধরলো এক্স টাকা। তাহলে আমার যে ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে আসলের তোমার হচ্ছে যে এক্স এর 8/3, তার মানে 8/3x। আমার টাইম এন হচ্ছে কত 3 বছর, এবং আমার হলো কত 5,500। আচ্ছা এটা আমি লাগাচ্ছি না। তাহলে আমরা জানি সুদ, তাহলে সুদ এত ইকুয়াল টু হচ্ছে আমার কত আসল ইন্টু আমার সময় ইন্টু সুদের হার বের করতে বলছে, ডিভাইড বাই 100। ওকে, তাহলে আমার এখানের মধ্যে আমার এখানে কি এক্স এক্স কাটাকাটি গেল, আর উপরে 3 3 কি কাটাকাটি গেল। তাহলে আমার যেটা থাকলো কোনাকুনি গুণ করলে আর এবং 8, তাহলে 8 আর ইকুয়াল টু কত
100। 100 হইলে তাহলে আর ইকুয়াল টু হলো কত, 100/8। দুইটাই তো মোটামুটি একই রকম সময় তোমার যাবে। তোমার পরীক্ষা হলে তুমি যেই নিয়মটা তোমার মনে আসবে সেই নিয়মে তুমি অঙ্কটা করো। তাইলে আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। এটা বুঝতে পারলে তুমি এখনকার যে অঙ্কটা এটা তুমি ইজিলি বুঝতে পারবা। আসো আমরা কোশ্চেনটা পড়ি একটু। আবার বলি একটা কথা, একটা কোশ্চেন প্রথমবার পড়বা, পড়ার পরে দ্বিতীয়বার একবার পড়বো বুঝার জন্য। পড়ার সময় তুমি একটু দাগ দাগ দিবা। দেখো 10% হার মুনাফায়, আচ্ছা শতকরা সুদের হার 10%, বুঝলাম 3000 টাকা, এটা একটা আসল। আচ্ছা আবার 8% হার মুনাফায়, তাহলে আরেকটা হার 2000 টাকা বিনিয়োগ করলে, তার মানে একবার 3000 টাকা বিনিয়োগ করছে সে 10% মুনাফায়, আবার সে 2000 টাকা বিনিয়োগ করছে 8% মুনাফায়। এতটুকু পরে আমি বুঝে গেলাম এখানে আসলে দুইটা আসল দুইটা হার। আচ্ছা মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। আচ্ছা একটু একটু বুঝতে পারছি, আরেকবার পড়ি। তা 10% হার মুনাফা 3000 টাকা, বুঝলাম যে সে মূলত তার 3000 টাকা ইনভেস্ট করছে সে 10% হারে। আচ্ছা বুঝলাম। আবার এবার বুঝলাম যে 8% হার মুনাফায় সে ইনভেস্ট করছে 2000 টাকা। তাহলে এখানে একটু ছোট করে লিখি আমি যে 2000 টাকায় ইনভেস্ট করছে সে 8% মুনাফায়। তাহলে এখান থেকে সে তোমার কিছু ইন্টারেস্ট সে পাবে, আর এখান থেকে সে কিছু ইন্টারেস্ট পাবে। তাই দুটো ইন্টারেস্ট আমরা কি যোগ করব, যোগ করে দেখতে হবে এই যে টোটাল 5000 টাকার মধ্যে সে আসলে কত ইন্টারেস্ট সে পাইছে, এবং এটাই নির্ভর করবে তার টোটাল সুদের হার। এখন দেখো আমরা যদি সুদটা যদি বের করে ফেলতে পারি, তাহলে দেখো আমার এখানের মধ্যে যদি আমি দেখো 3000 টাকা আমার 10%। আচ্ছা এখন সুদের অ্যামাউন্ট যদি বের করতে হয়, সুদ কত বের করতে হলে সময় লাগার কথা আমার এখানে, সময় আমরা জানি না, তাহলে শুধু তুমি 1 বছর ধরো না, সময় 1 বছর লাগাইছে, তাহলে আমার এখানে 3000 টাকায় 10% সুদের হার, হ্যাঁ 1 বছরে। তাহলে আমরা সুদ সমান কত, সুদ সমান আমরা জানি যে এখানে করি, তাহলে দেখো আমার 3000 টাকায় 10% হারে, হ্যাঁ তাহলে সুদ কত, সুদ সমান আমরা জানি যে আসল সময় ধরো আমরা 1 বছর ধরলাম, 1 বছর ইন্টু হার ডিভাইড বাই 100। তাহলে আমরা কাটাকাটি গেলে থাকলে আমাদের 300 টাকা আসলো আমাদের এখানের মধ্যে, হ্যাঁ আমি লিখলাম ছোট করে 300 টাকা, এত ছোট করে লেখো। আবার এদিক দিয়ে তোমার 2000 টাকা লাগাইছে সে কত বছর ধরলাম আমি 1 বছর, এবং এখানে সুদের হার হচ্ছে কত 8%। তাহলে এখানে তুমি বের করো, তাহলে আমরা জানি এখানে সুদ কত আসলো 2000 ইন্টু ধরলাম 1 বছর ইন্টু 8 ভাগ কত 100, শূন্য শূন্য কাটাকাটি গেলে তোমার 20 এবং 8 গুণ করলে 160। এখন দেখো তোমার মূলধন কত 5000 টাকা, লাভ কত পাইছো তুমি 300 প্লাস 160 মানে 460 টাকা কি পাওয়া গেছে, লাভ পাওয়া গেছে। সময় কত বছর, সময় কি এই 1 বছর 1 বছর 2 বছর, এই যে সময় এখানের মধ্যে 1 বছর 1 বছর 2 বছর না, তুমি 3000 টাকা 1 বছরের জন্য লাগাইছো, 2000 টাকা 1 বছরের জন্য লাগাইছো, তোমার 1 বছর শেষে তুমি টোটাল 5000 টাকার মধ্যে 460 টাকা তুমি লাভ পাইছো। এখন তুমি যদি সুদের হার বের করতে চাও, তাহলে সুদের হার বের করতে আমরা কি সূত্র অ্যাপ্লাই করতেছি, আমরা এখানে অ্যাপ্লাই যেটা করতেছি সেটা হচ্ছে আমরা যদি সুদের হার বের করতেছি, তাহলে তোমার টোটাল সুদ কত 460, 460 সুদ পূরণ কি 100 ডিভাইড বাই আসল কত 5000, সময় কত 1 বছর। ওকে তাহলে এখানে আমাদের যদি কাটাকাটি করি, তাহলে একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য, তাহলে একটা শূন্য দুটো শূন্য তিনটা শূন্য, তাহলে তুমি যদি 46 কে যদি 5 দ্বারা ভাগ করো আসবে কত 9.2 এরকম আসবে। তাহলে এত পার্সেন্ট হলো তোমার কি সুদের হার, বুঝে গেল। তাহলে তুমি এইভাবে ছোট ছোট করে অল্প অল্প করে খাতার মধ্যে লিখে ফেলবো। তুমি এখানে ইন ডিটেলস সূত্র লিখে লিখে তোমার এত এটাকে ক্লামজি করার দরকার নাই। যদি ক্লামজি করতে যাও তাহলে তোমার পরীক্ষা হলের মধ্যে তুমি কি এত বড় অঙ্ক মিলাতে পারবো না, এত জায়গা তোমার নাই, যেভাবে করি সেভাবে মিলাও, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন দেখো এই অঙ্কটা আমরা একটু দেখি, পড়ি আবার। সরল সুদের হার শতকরা কত টাকা হলে, তার মানে প্রথমে বুঝে ফেললাম আমাকে সুদের হার বের করতে বলছে, এটা মনে করার সাথে সাথে আমার মাথার মধ্যে খেলে গেল, সূত্রটা খেলে যাচ্ছে যে কি সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে, তাহলে বুঝলাম যে কোনো মূলধন ধরলাম এটা এক্স, 8 বছরে টাইম সুদে আসলে 3 গুণ মানে 3x হলো সুদে আসলে, তাহলে সুদ কত, সুদ হচ্ছে তাহলে কি 2x। তো এখানে বুঝতে পারলাম আমরা যে x টাকা 8 বছর
সে বিনিয়োগ করলে 2x টাকা সুদ পাওয়া যায়, যেটা কিনা যে এই সুদ 2x আর আসল x যোগ করলে কত হয়, 3x হয়। এখন আমার এখানের মধ্যে মোদ্দা কথা হলে আমি তিনটে ডেটা আমার লাগবে। কি ডেটা লাগবে, যে x টাকা আমি বিনিয়োগ করছি, 8 বছর পরে আমি 2x টাকা কি সুদ পাইছি। এখান থেকে এই তিনটা জিনিস হলেই তুমি কি এখান থেকে বের করে ফেলতে পারবা সুদের হার। কারণ আমরা জানি সুদের হার সমান হচ্ছে যে সুদ 2x, সুদ ইন্টু 100, এবং আসল কত, আসল হচ্ছে কত x, এবং সময় 8। এটা আমি এখন ইংরেজি লিখে 8 ধরো লিখলাম। তাহলে আমরা x x আমি কাটাকাটি করি, আমার 2 দুগুণা 4, এবং যদি আমি কাটাকাটি করি এখানে থাকলো কত আমার 25। কনফিডেন্সের বইয়ের মধ্যে ওরা করছে, তুমি যে কোনো সিস্টেমে করতে পারো। মানে তুমি মাথার মধ্যে জিনিসটা লজিকটা তুমি অ্যাপ্লাই করবা, যে লজিকটা আসলে কি। লজিকটা কি, লজিকটা হলে আসল হচ্ছে যদি x হয়, সুদ আসল হচ্ছে আমার 3x, শুধু শুধু হচ্ছে আমার কি 2x। আমি তখন হারের সূত্র দিয়ে হোক, যে কোনো সূত্র দিয়ে হোক অঙ্কটা করে ফেলতে পারবো। তুমি যেভাবে ইচ্ছা অঙ্কটা ওইভাবে মিলাই ফেলতে হবে। আচ্ছা, এখন আসো আমরা সময় নির্ণয়ের আমরা অঙ্কতে যাই। দেখো সময়ের কথা আমরা কি বলছি, সময়ের ক্ষেত্রে আমরা যেটা বলছি, এক্ষেত্রে আমরা সংক্ষেপে সূত্রটা হচ্ছে কি, উপরে কি সুদ ইন্টু 100, আর নিচে কি, নিচে হচ্ছে দুটো জিনিস বাকি আছে, আর আসল ইন্টু হার। হ্যাঁ, এই সূত্র দিয়ে মূলত আমরা সময়টা বের করে ফেলতে পারবো। এই সূত্র ছাড়া তোমার যদি অন্য যে কোনো সিস্টেমে যদি তুমি মিলাইতে পারো, মাথা যদি আসে, তোমার যেভাবে ইচ্ছে তুমি মিলাও, যেভাবে সহজ লাগে তুমি মিলাও। নট নেসেসারিলি তুমি আমাদের সূত্রগুলো তোমাকে ফলো করতে হবে, তুমি যেভাবে খুশি মিলাইতে পারলেই হয়েছে ভাই, এবং কম সময়ের মধ্যে। আচ্ছা, 6/4 সুদে, তার মানে সুদের হার দিছে, এটা পার্সেন্ট মানে হার। আচ্ছা, কত সময়ে, বুঝলাম সময় বের করতে বলছে, 96 টাকার সুদ 18 টাকা হয়। তো যখন এটা বলছে আমরা তখন খাতার মধ্যে একটা ছোট্ট একটা দাগ দিলাম। তাহলে দাগ দিয়ে আমরা সুদ হচ্ছে আমার 18, সুদ ইন্টু 100, আর নিচে হচ্ছে আমার কত সুদের হার 6/4 তাই দেখ এটাকে আমরা ভাঙলে এরকম হয়, 4/424 আর 25, তাহলে এত হয় 4/25। তাহলে সুদের হার ইন্টু কি আসল 96। এখন তুমি ছোট করে কাটাকাটি করো, তাহলে আমার আমরা যদি এখানে যদি আমরা একে 4 দ্বারা যদি কাটি, তাহলে আমার এখানে কত হয় 24, তাই না? তাহলে আমার তুমি এবার তোমার মতো করে তুমি ক্যালকুলেশন করো, তোমার মতো করে তুমি যেভাবে খুশি সেভাবে ক্যালকুলেট করো, কোনো সমস্যা নেই এখানের মধ্যে। তাহলে আমার উপরে থাকলো কত, থাকলো আমার 18 ইন্টু 100, নিচে থাকলো আমাদের 25 ইন্টু 24। তাহলে কাটাকাটি করলে আমরা 25 দিয়ে যদি কাটি, এখানে থাকলে আমাদের কত 4, 4 দিয়ে কাটলে আমাদের কত 4 6 24, 6 দিয়ে কাটলে এখানে কত আমাদের 3। তাহলে আমাদের কত বছর হলো, 3 বছর হলো আমাদের কি সময়। দেখো তুমি এই জিনিসটা করছো খাতার মধ্যে, কত কত সেকেন্ড লাগছে 5 সেকেন্ড, এখানে এখানে আসতে কত সেকেন্ড লাগছে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, মোটামুটি আমি আরো 10 সেকেন্ড বাড়িয়ে নিলাম, 20 সেকেন্ড অঙ্কটা কি শেষ। দেখছো কি সিম্পল। এগুলো না করে তুমি যৌগিক নিয়ম আরো লম্বা লম্বা করে ক্যালকুলেশন করতা, তাহলে তুমি কিন্তু কি এত দ্রুত রেজাল্টটা মিলাতে পারবে না। মনে রাখতে হবে তুমি এখানে কিন্তু জ্ঞানী হওয়ার কোনো দরকার নাই, তুমি এখানের মধ্যে তুমি জ্ঞানের মধ্যে তুমি বিশাল লম্বা লম্বা করে অঙ্ক করার দরকার নাই, তুমি এখানে অঙ্ক রেজাল্ট মিলাইতে হবে। এটা হচ্ছে তোমার কি এক্সাম হল, রেজাল্ট মিলে আসে হলে আসল কথা তোমার এখানে। আচ্ছা, এখন আসো এই অঙ্কটা আমরা একটু দেখি, যে শতকরা বার্ষিক কত হার সুদে, বুঝলাম হার বের করতে বলছে, যে কোনো আসল। আচ্ছা, এক্স 5 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে, তাহলে 2x হলো। এখানে তাহলে আমরা বুঝলাম যে আসল হচ্ছে x, সময় হচ্ছে 5 বছর, সুদ আসল হচ্ছে 2x। তাহলে সুদ আসল 2x যদি হয়, এখানের মধ্যে আসল x বাদ দিলে সুদ কি থাকে, সুদ থাকে আমার x। তাহলে আমার x টাকার 5 বছরের সুদ হচ্ছে x টাকা। সুদের হার কত, ইজি, আমরা জানি সুদের হার মানে কত, সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু কি সময়। তাহলে x x কাটাকাটি গেল, এখানে থাকলো কি 20, পুরো জিনিসটা কত সময় লাগবে তোমার কি 10 সেকেন্ড। দেখছো কি সিম্পলি তুমি অঙ্ক মিলাতে পারবা। যে এই যারা অঙ্ক করে না, অঙ্ক মিলাতে চেষ্টা করে না, এরা কি বোকা, তুমি বুঝতে পারছো এবার। এরা হচ্ছে একদম মানে কি বলবো, মানে হচ্ছে মগা মগা। দেখো এখন আমরা আসল বা মূলধন বের করব। আসল বা মূলধন বের করার সময় আমরা যেটা করি, এখানের মধ্যে আমরা তাহলে আসল আমরা আবার সূত্রটা চিন্তা করি। আসল মানে হচ্ছে উপরে কি, উপরে দিবে তুমি সুদ ইন্টু
100 এবং নিচে দিবে তুমি কি হার ইন্টু সময়। হ্যাঁ, এটা তোমার নিচে দিলা। এখন আসলে আমরা অঙ্কটা মিলানোর চেষ্টা করি। এটা 127 নম্বর পেজের মধ্যে আছে কনফিডেন্সের অঙ্কের বইয়ের মধ্যে। বার্ষিক 10% হার সুদে, তাহলে বুঝলাম সুদের হার 10%। কত টাকা, তাহলে বুঝলাম আসল। বিনিয়োগ করলে 4 বছরে তা থেকে 200 টাকা সুদ পাওয়া যাবে, বুঝলাম। এখানে কি বের করতে বলছে? আসল বের করতে বলছে। যখনই আসল বের করতে বলছে তখনই আমি কি করলাম, খাতে একটা আঁক দিলাম। আঁক দিয়ে লিখলাম সুদ কই, 200 টাকা সুদ। সুদ পূরণ 100 লিখে বলছি। নিচে হচ্ছে আমার সুদের হার ইন্টু কি সময়। কাটিং কুটিং করে অঙ্কটা কি করে ফেলবো, আমরা রেজাল্টটা মিলে ফেলবো। তাহলে আমরা যদি এখানে 0 0 কাটি, 4 দিয়ে কাটলে কত আমাদের 5, 5 ইন্টু 100 সমান কত 500। আমরা অঙ্কটা কি খুব সংক্ষেপে, কত সেকেন্ড লাগছে, 10 সেকেন্ডও লাগে নাই। তুমি 10 সেকেন্ডের কম সময়ে এই ধরনের একটা অঙ্ক মিলে ফেলতে পারবা। যখন তুমি অত দ্রুত সময় মিলে ফেলতে পারবা, তখন আত্মবিশ্বাসটা তোমার কি অনেকটুকু বেড়ে যাবে। দেখো এখানে কি বলছে, বার্ষিক 7% হার সুদে, বুঝলা হার দিছে, ওকে। কত টাকা, আচ্ছা বুঝলাম আসল চাইতেছে এখানের মধ্যে। 3 বছরে, আচ্ছা সুদে আসলে 1225 টাকা হবে। এখন অঙ্কটা আমি তোমাদেরকে দুটো সিস্টেম আমি তোমাদেরকে দেখাবো, এবং দুটো সিস্টেম দেখানোর পরে তখন তুমি সংক্ষেপে তুমি শর্টকাটে করে ফেলতে পারবা। আগে মূল সিস্টেমটা দেখাই। দেখো এখানে আমাদের কিন্তু আসলটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, আবার সুদের পরিমাণটা তোমাকে কিন্তু দেয় নাই, সুদ আসল দিচ্ছে। যদি সুদের পরিমাণটা যদি তোমাকে দিত, তাহলে এখান থেকে তুমি সুদটা বের করে এখান থেকে তুমি কি বিয়োগ করে তুমি এখান থেকে বের করতে ফেলতে পারতাম আসলটা। এখন আসো আমরা দেখি যে আমার আসলে এখানের মধ্যে যে একটু আমরা অ্যানালাইজ করে আমরা একটু চিন্তা করি। দেখো হার হচ্ছে কত পার্সেন্ট আমাদের, 7.5% হার সুদে। কত টাকা 3 বছরে, আমরা সব হিসাবে 100 টাকার মধ্যে আমরা করি। ধরলাম আমরা 100 টাকা বিনিয়োগ করছি, তাহলে 100 টাকা যদি বিনিয়োগ করি, 100 টাকা 7.5% হার সুদে 3 বছরের সুদ কত হবে? 3 বছর সুদ হবে আমার আসল ইন্টু সুদের হার ইন্টু কি সময়, এবং আমরা ভাগ কত, হচ্ছে আমাদের 100। তাহলে 100 কাটাকাটি গেলে উপর থাকলো আমাদের 7.5 ইন্টু 3, তার মানে হচ্ছে আমাদের 321 আর দেখ 22.5। তা দেখো 100 টাকা আমরা যদি 3 বছর যদি আমরা বিনিয়োগ করি, তাহলে 7.5% হার সুদে সুদের পরিমাণ আসবে কত 22.5 টাকা। তাহলে 100 টাকা আর 22.5 টাকা কত হইল তোমার 100 প্লাস কি 22.5, তার মানে 122.5। তাহলে দেখো সুদ আসল যদি হয় 122.5, তাহলে তোমার এটা যদি 122.5 হয়, আসল কত 100 টাকা। তাহলে তুমি হিসেব করতে পারবা যে আমার যদি সুদ আসল যদি হয় 122.5, তাহলে আমার আসল হচ্ছে কত 100 টাকা। তাহলে আমার সুদ আসল যদি হয় 1 টাকা, আসল হচ্ছে আমার কত, নিচে হচ্ছে আমার 122.5, উপর হচ্ছে 100। সুদ আসল হচ্ছে কত 1225 টাকা হলে, যদি হয় 1225, তাহলে আসল হচ্ছে কি এত লোক 1225 কি গুণ 1225। হ্যাঁ, তাহলে এখন তোমার জন্য হিসাবটা কি সহজ হয়ে গেল তোমার এখানে। তাহলে এটা আমরা কিভাবে করলাম, দেখো আমরা এটা করতে পারি এইভাবে। আমরা যদি এই জিনিসটাকে আমরা যদি একটু সংক্ষেপে করি, দেখো এর সাথে কি একটু মিল পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, তাই না? দেখো আমরা এখানে হচ্ছে আমাদের 100 ইন্টু 1225, এর নিচে দশমিকের জন্য উপর আমরা কি একটা 1 নিতে পারি, আর একবারের জন্য একটা কি 0 নিতে পারি। নিচে আমরা কি দিলাম 1225 লিখে করতে পারলাম। কাটাকাটি করলে এখানে 100 ইন্টু 10, তাহলে কত আসলো 1000 টাকা। এটা হচ্ছে মূল নিয়মের অঙ্কটা। হ্যাঁ, এখন তুমি দেখো এখানে আমরা কি কি করলাম, দেখো সূত্রগুলো তুমি একটু ইউটিলাইজ করার ট্রাই করো। শর্টকাটের দিকে দেখো, আমার আলটিমেট শর্টকাট কি আসছে, এটা এই রেজাল্টটা আসছে আলটিমেট, তাই না? তাহলে এটা আসছে আমাদের, এই সূত্রটা আমরা যদি অ্যাপ্লাই করতে যাই, এই সূত্রটা কিভাবে আসলো আমরা যদি একটু যদি খেয়াল করি, তাহলে মূলত তোমার এখানে সূত্রটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমার ফাইনাল সূত্রটা আসছে কি এটা, যে 100 ইন্টু 1225 এবং 122.5। তাহলে এই যে 100 ইন্টু 1225
নিচে আসছে কত? 122.5। এই জায়গায় আমরা একটু ভাঙি দেখো, তাইলে এই উপর হলে কি 100, এই 1225 কি সুদাসন, যাকে আমরা নাম দিলাম ধরো এ সুদাসন। এটা এখন এই 122.5 কি আসছে? এটা আসছে 100 লগে কি করছিলাম আমরা, সারা 22 টাকা কি যোগ করছিলাম। এই সারা 22 আবার কোথেকে আসছে? এই সারা 22 কোথেকে আসছে? এই সারা 22 মূলত কি তোমার সুদের হার এবং সময়, এই দুটা গুণ করে আসছে। তাহলে মনে করো তো সুদের হার কত ছিল? সুদের হার ছিল এখানের মধ্যে 7.5, সময় ছিল কি 3। হ্যাঁ, এটাতে 100 কাটাকাটি গেছিল সেটা। তাহলে এই সূত্রটা আসলো কিভাবে? তাহলে আসলো আমার 100 ইন্টু সুদের সর, নিচে হচ্ছে 100 যোগ সময় ইন্টু কি হার। এখন তুমি চাইলে এই সূত্রটা মনে রাখতে পারো, নাও রাখতে পারো। তো সূত্রটা দাঁড়াইলো আমাদের যে সুদের হার থেকে সুদ বের করার সূত্র যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে যে আসল ইকুয়াল টু হচ্ছে যে যে 100 ইন্টু সুদ আসল ডিভাইড বাই 100 প্লাস হার ইন্টু সময়। বা আমরা যে বীজগণিতের ভাষা যদি লিখি তাহলে আমাদের 100 ইন্টু সুদ আসল এ, নিচে 100 যোগ হার ইন্টু সরি টাইম এবং হার এনার। এই সূত্র যদি মনে থাকে ভালো, মনে না থাকলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু তোমাকে জানতে হবে সূত্রটা কোত্থেকে আসছে। যদি তুমি না জানো সূত্রটা কোত্থেকে আসছে, তুমি কখনোই এই ধরনের শর্টকাট সূত্র কি মনে রাখতে পারবা না। এখন আসো আমরা চলে যাই চক্রবৃদ্ধি মুনাফা, যাকে বলে তস্য সুদ বলে বাংলাতে। জিনিসটা আসলে কি? জিনিসটা হলে ধরো তোমার 100 টাকা তুমি বিনিয়োগ করছো, একজন ধার দিছো 100 টাকা, এখন 10% হার সুদে, তাহলে 1 বছর পরে তোমার সুদ আসলো কত? 10 টাকা। তার মানে সে তোমাকে যে প্রতি বছর 100 টাকা 10 টাকা কি সুদ দিয়ে যাবে। তাহলে সরল মুনাফাতে প্রথম বছর 10 টাকা সুদ দিল, দ্বিতীয় বছরে 10 টাকা সুদ দিল, তৃতীয় বছরে কি 10 টাকা এভাবে কি সুদ সে কি দিতে থাকবে, জমা হবে সুদটা এভাবে, 3 বছরে 30 টাকা সুদ হবে। কিন্তু চক্রবৃদ্ধিতে সরল সুদে কি হবে? তাহলে 100 টাকা যদি তুমি 10% হারে যদি ইনভেস্ট করো তাহলে 3 বছর পরে 30 টাকা আসবে সুদ, স্বাভাবিক, সিম্পল। কিন্তু চক্রবৃদ্ধিতে কি হবে? সেখানে প্রথম বছর তোমার 100 টাকার মধ্যে কত টাকা সুদ আসছে? 10 টাকা আসছে। এই 10 টাকা আবার এবার আসল হয়ে যাবে 110 টাকা। দ্বিতীয় বছর 110 টাকার উপরে সুদ আসবে 11 টাকা। বুঝতে পারছো? দ্বিতীয় বছর শেষে 11 টাকা আবার কি হয়ে যাবে? এটা আবার এখানের সাথে অ্যাড হয়ে যাবে। তোমার তৃতীয় বছর আসলে 121 টাকার উপরে সুদ হিসাব হবে। মানে তোমার মুনাফা যেটা আসতেছে ওটাই আবার আসলের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। পরের বছর তার উপর আবার কি সুদ আসবে। মানে সোজা বাংলা সুদের উপরে সুদ, তস্য সুদ যারা বলে। আচ্ছা, এখন আসো আমরা চক্রবৃদ্ধি মুনাফা আমরা অঙ্ক করার আগে আমরা আসলে এখানে চক্রবৃদ্ধি মুনাফার কিছু সূত্র আমরা পড়তে হবে। এই সূত্র যদি আমরা যদি না পড়ি তাহলে আমরা এখানে অঙ্কটা ইজিলি আমরা করতে পারবো না। এবং এখানে সূত্রের সাথে আমরা আসলে কিছু আমাদের কিছু ছোটখাটো জিনিস আমাদের এখানে বুঝতে হবে। আচ্ছা, এখানে মনে রাখবা যে চক্রবৃদ্ধি সুদে এখানে আমাদের যে সুদ আসল এ ইকুয়াল টু হচ্ছে আমাদের যেটা আসল যেটা প্রিন্সিপাল পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই সূত্রটা তোমরা ক্লাস 8 থাকতে করছিলা, আমরা জানি। তাহলে এইটা হলো আসল, এটা হচ্ছে হার, এটা হচ্ছে কি সময়। এই সূত্রটা তুমি মনে রাখবা। তাহলে মুনাফা বের করতে হলে তুমি তখন মূলত এই সুদ আসল থেকে তুমি তখন এই পিটা আসলটা বিয়োগ করে দিলে তুমি এখানে কি পাবা? সুদ পাবা। এবং এই সূত্র ইউজ করে তুমি মূলত জনসংখ্যা বৃদ্ধির অঙ্কগুলো তুমি করতে পারবা। তাহলে এখানে সোজা বাংলা দাঁড়াইলো চক্রবৃদ্ধি হারে আমার যেটা হচ্ছে সুদ আসল, যেটা সুদ আসল ইকুয়াল টু হলো আসল ইন্টু 1 প্লাস আমার হার টু দি পাওয়ার এন। এই হারটা কিন্তু তোমার 100 ভাগে লিখতে হবে, 7% হলে 100 ভাগে 7 লিখতে হবে এটাকে। হ্যাঁ, এভাবে লিখতে হবে, এটা মনে রাখতে হবে এটা। আচ্ছা, আমরা অঙ্ক দেখে আসো। বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার
পার্থক্য কত। হ্যাঁ, আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফার কিন্তু তুমি যদি এখানে বের করতে চাও, মুনাফা যদি বের করতে চাও, তাহলে এখানে আমরা জানি মূলত চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা সুদ আসল একসাথে বের করতে পারি। আচ্ছা, তুমি সরল মুনাফাটা বের করে ফেলো। সরল মুনাফার সূত্র তুমি জানো, যে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় ডিভাইড বাই 100, তুমি জানো। 200 কাটাকাটি গেল, তাহলে এখানে 10 10 100 200 টাকা, তুমি এখানে জানো 200 টাকা আসলো। সরল সুদ তুমি কি করে ফেললা, বের করে ফেলতে পারলা। চক্রবৃদ্ধি মুনাফা তুমি বের করো। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে তুমি জানো সুদ আসল সমান কত, সুদ আসল সমান হচ্ছে যে আসল ইন্টু 1 প্লাস আর, আমরা 10% বলছেন, 10% লিখতে হবে না, 100/10 এভাবে লিখতে হবে। 10 ইন্টু কি সময়, তাহলে এখানে তুমি যদি করো হিসাবটা, তাইলে 1000, এবং এখানে আসলো আমাদের লসাগু করলে 100/, তাহলে এখানে কত 100 যোগ 10 স্কোয়ার, তাহলে এখানে তোমার কত আসলো 1000, এবং এখানে 100/110 স্কোয়ার। মনে রাখবা পরীক্ষায় কিন্তু কোন রকমের ক্যালকুলেটর ইউজ করা যাবে না, পুরো জিনিসটা মনে মনে করতে হবে। মনে মনে করি, তাহলে আমরা এগুলো 1000। আচ্ছা, 110কে 100 দ্বারা ভাগ করলে কত, কালকে শিখেছিলাম এগুলো দশমিকের 1.10, তাই না? এই দুটো শূন্যের জন্য দশমিকটা এখান থেকে কি এগুলো আসবে 1.10 স্কোয়ার। এখন তো তুমি 1.10 কে স্কোয়ার করলে তুমি সেটা জানো না, তুমি জানো 11কে যদি বর্গ করো তাহলে 121 আসে, তাই না? 121 তুমি জানো, তাহলে 1.10 কে বা 1.1 কে এখানে শূন্যবাদ 1.1 কে তুমি বর্গ করলে কত আসবে 1.21 আসবে। এবার তুমি সিম্পলি করে ফেলতে হবে মাথার মধ্যে, ইন্টু কত 1000, 1000 ইন্টু 1.21, তাহলে এখানের মধ্যে আবার দেখো কত 1.21 ইন্টু 1000, তিনটা শূন্য, দশমিক এখান থেকে কয় করে যাবে 3 করে যাবে, তাহলে এখানে আসবে, তাহলে কত আসলো 1210। এখন কত পাইলা তুমি এখানের মধ্যে 1210 পাইলা, কি চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এখানের মধ্যে চক্রবৃদ্ধি মুনাফা এবং আসল দুটো একসাথে, তাহলে এখানে 1210 এর মধ্যে কি আছে, আসল আছে। আসল কত 1000 টাকা, তাহলে মুনাফা কত 210 টাকা। তা চক্রবৃদ্ধি মুনাফা কত পাইলাম 210 টাকা পাইলাম, আর সরল মুনাফা কত পাইলাম 200 টাকা পাইলাম, তা পার্থক্য কত 10 টাকা। ম্যাক্সিমাম জিনিস মাথার মধ্যে করে ফেলতে হবে। এই অঙ্কটা করতে তোমার সময় লাগবে সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে, তোমার এখানের মধ্যে লাগতে পারে, লাগুক না 2 মিনিট লাগাও না, সমস্যা কি, তুমি তো 1 নাম্বার নিশ্চিত এখানের মধ্যে কি পাচ্ছ। এবার আসো, কোন শহরের বর্তমান জনসংখ্যা হলো কি 4 লাখ, তাহলে 4 লাখ হলো জনসংখ্যা, বৃদ্ধির হার শতকরা 25, 100/25, 2 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা স্টাইলের এটা ওই তোমার সুদ আসল বের করার মতো। তাহলে প্রথমে ছিল কত 4 লক্ষ, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। মনে মনে তোমার মাথার মধ্যে সূত্র খেলা করতেছে, লিখতেছো খাতায়। তাহলে এখানে তুমি জানো 1 প্লাস কি আর মানে কত 100/25, কত বছর পরে 2 বছর পরে। তাহলে এখন তুমি হিসাব করো 4 লক্ষ, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তাহলে এখানে তুমি যদি হিসাব নিকাশ করো, তাহলে নিচে হলে 100, উপর হচ্ছে 100 ইন্টু 100, হ্যাঁ, তাহলে 100 যোগ 25, 125 কি স্কোয়ার। এবার তুমি ছোট করে অঙ্কটা তুমি এখানের মধ্যে কি আশা করি তুমি করে ফেলতে পারবা। হ্যাঁ, বাকি ক্যালকুলেশন তুমি করে ফেলবা এখানে। তাহলে এইভাবে আমরা মূলত কি পারবা না এটা, এখানে তোমার 125কে 100 দ্বারা ভাগ করলে কত 1.25 স্কোয়ার। 1.25 স্কোয়ার যদি না বের করতে পারো, একটু সুন্দর করে দুটো 1.25 এবং 1.25 কি তুমি এখানের মধ্যে গুণ করো। হ্যাঁ, অথবা এটাকে তুমি ভেঙে করতে পারো, যদি মনে হয় যে ভাই আমি এমনি করতে করতে ভেঙে করলে মনে এখানে কিছু কাটিং কুটিং যাবে, করো। তাহলে তুমি এভাবে করো 4 লাখ, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। এখানে তুমি পাচ্ছ কত, এখানে পাচ্ছ তুমি 100/125 স্কোয়ার। তাইলে নিচে হলো দুইটা 100, উপর হচ্ছে দুইটা 125, তাহলে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটার সংখ্যা তুমি কি কাটাকাটি করে দিলা। এখন তুমি এগুলা গুণ করে দিলে যেটা পাবা সেটা হচ্ছে তোমার রেজাল্ট। ওকে, এবং আশা করি তোমরা যদি এই সিস্টেমে যদি করো, তাহলে তোমার হয়তো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে তুমি একটা অঙ্ক খুব ইজিলি মিলে ফেলতে পারবা। আচ্ছা, এই অঙ্কটা আমরা করি। এখানের মধ্যে দেখো কি লিখছে, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে
2000 টাকা। তাহলে আসো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত। তাহলে এই অঙ্কটা তাহলে আমরা কি ওই যে আগেরবার করে ফেলছিলাম। তাহলে তুমি সুন্দর করে আগে এখানের মধ্যে দেখো, মাথার মধ্যে সূত্র খেলা করতেছে। চক্রবৃদ্ধি সুদের এখানে আমরা কি জানি, আমরা জানি সুদ আসল সমান হচ্ছে যে আমাদের আসল ইনটু 1 প্লাস সুদের হার। তাহলে কত, 100/5 ইনটু কি সময়। তাহলে আমার কত আসলো এখানের মধ্যে 2000, এবং এখানে আমার কত আসলো 100/105। এই যে লসাগু করলে 105 এত কি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে তুমি যদি ইয়ে করো, তাহলে আমাদের এখানে থাকলো আমাদের কত 2000 ইন্টু। এখন বল ভাই এত লম্বা এটা কেমনে করবো, এটা তুমি তোমার মতো করে করো, যেভাবে তোমার খুশি। তুমি এটা করতে পারো, তুমি 100/105 দুটো লিখতে পারো, ইন্টু 100/105। তোমার একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য কাটাকাটি গেল। তাহলে 1 2 3 শূন্য তোমার কাটাকাটি গেল। হ্যাঁ, এখন তুমি তোমার মতো কাস্টমাইজ করো। তাহলে তোমার যদি 2 দিয়ে কাটো, এখানে থাকে কত 5, 5 দিয়ে কাটলে এখানে কত 21, 21 ইন্টু 105 গুণ করলে তোমার যেটা হবে কত 2205 হয় মনে হয়। হ্যাঁ, 2205। এই হলো তাহলে তোমার কি চক্রবৃদ্ধি হারে, এটা হচ্ছে কি সুদাসল। তাহলে 2205 যদি সুদাসল যদি হয়, তাহলে সুদ কত 205। মনে মনে করে ফেলছো। এখন না তোমার একটা কাজ বাকি, কি কাজ বাকি, সরল সুদ বের করা। তো সরল সুদ বের করার জন্য তুমি ছোট্ট করে লিখে ফেলো খাতার মধ্যে যে এটা হচ্ছে তোমার কত আসল ইনটু সুদের হার ইনটু সময় ডিভাইড বাই 100। কাটাকাটি করো, তাহলে কত এখানের মধ্যে 5 করিয়ে 100, 100 দুগুণে 200, 200 টাকা আসলো এখানের মধ্যে। এই হলো 200 টাকা তোমার সরল সুদ, আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে তোমার কত 205। বিয়োগ করলে তোমার কত শুধু 5। এই হয়ে গেল তোমার অঙ্ক। সুন্দর করে এইভাবে তুমি অঙ্কের রেজাল্টটা মিলে দাও। তো আমি আশা করব তোমরা এইভাবে যদি অঙ্কগুলো যদি একটু প্র্যাকটিস করো, তোমার কনফিডেন্সের যে বইটা আছে ওই বইটা যদি তুমি ধরে ধরে একটু যদি প্র্যাকটিস করো বারবার, তুমি যদি ছোট ছোট করে করা ট্রাই করবা, যে খাতার মধ্যে এটা বলে মেন্টাল ম্যাথ। এটা কি বলা হয়, মেন্টাল ম্যাথ। তুমি এইভাবে মনে মনে হিসাব করে ছোট ছোট জায়গার মধ্যে ক্যালকুলেট করে বুঝে ট্রাই করবা তুমি আসলে এইভাবে মিলাতে পারো কিনা, কত দ্রুত মিলাতে পারো, কতক্ষণ তোমার এক্সট্রা সময় লাগে। এইভাবে তুমি ঘুরে ধরে যদি প্র্যাকটিস করো, তখন তোমার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস আসবে। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয়, তোমরা ফেসবুকে আমার নাম লিখে সার্চ দিতে পারো, RA ফিন ডট ডট দিবা ডক্টর, আরফিন ডট ডক্টর যদি তুমি লিখো, তাহলে তুমি একটা আইডি পাবা ফেসবুকের, তার নাম হচ্ছে যে শামসুল আরেফিন। একটা আইডি তুমি পাবা, ওই আমাকে মেসেজ দিও যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, একটু জিনিসটা বুঝিয়ে দেন। অথবা তুমি তোমার বইয়ের একটা ছবি তুলে আমাকে মেসেঞ্জারে পাঠাতে পারো, ভাই এই জিনিসটা বুঝিয়ে না একটু বুঝিয়ে দেন। আর এইভাবে তোমাদের জন্য একটা গ্রুপ খুলছে ফেসবুকে, সরি একটা মেসেঞ্জার গ্রুপ খুলছে। ওই মেসেঞ্জার গ্রুপে তুমি কোশ্চেনটা দিয়ে তুমি আস্ক করতে পারো, ভাই এই জিনিসটা বুঝি নাই একটু বুঝিয়ে দেন। আর অতি সত্ত্বর তোমাদেরকে আমি ইনশাল্লাহ লাইভ ক্লাসে ইনভাইট করব। তোমরা লাইভ ক্লাসে আমার সাথে জয়েন করে তোমাদের যে কোনো কোশ্চেন তোমরা আস্ক করতে পারো। তো পরের ক্লাসের আমন্ত্রণ, তোমরা পরের ক্লাসটা আশা করি ভালোভাবে দেখবা।